অনেক নামডাক। অনেক দিন ধরে খাবার খুব শখ ছিল। ওই জন্যই তো আজকে নিয়ে এলাম গিন্নি। চলো চলো, তুমি খাবার বাড়বে চলো। হুম। হ্যাঁ গো, এই জিনিস খেতে খুব সুন্দর। নগেনদার হাতে জাদু আছে বলতে হবে। হ্যাঁ, তা যা বলেছ গিন্নি, সিঙ্গারাগুলো খেতে খুব সুন্দর লাগছে। তবে কি জানো, সিঙ্গারার আকৃতিগুলো একটু বড় বড় করলে খুব ভালো হতো। না গিন্নি, তুমি ভুল করছো। নগেনদার 1 টাকার সিঙ্গারা এই জন্যই। এই যে দাদা, দোকান থেকে বাড়ি ফিরছিলাম। তা ভালোই তো মুনাফা কামাচ্ছ শুনলাম। তোমার 1 টাকার সিঙ্গারার নাম এখন গ্রাম ছেড়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। সবই মানুষের ভালোবাসা দাদা। মানুষের ভালোবাসা ছাড়া এসব কিছুই সম্ভব হতো না। তা ভালো, তা ভালো। করে কমবে খাচ্ছ, এটাই অনেক। কিছু মনে করো না সুখেনদা, একটা কথা বলবো? হ্যাঁ বল না, কি বলবি? ও তো আমতামতা করছিস কেন? সুখেনদা, আমাদের প্রধান মশাইয়ের সম্পর্কে গ্রামের মানুষের মনে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে ধীরে ধীরে। সেটা তো হবারই ছিল নগেন। প্রধান মশাই আগে যেমন ছিলেন, দিন দিন যেন অন্যরকম হয়ে যাচ্ছেন। কিন্তু সুখেনদা, আমি ওনাকে খুব স্নেহ করি। এখন উনি যদি এরকম হয়ে যান, তাহলে সব দিক থেকেই খারাপ সংকেত। তা যা বলেছ নগেন, আমি ওনাকে অনেক বলে বোঝাতে পারছি না। সুখেনদা, একটা কথা আমাকে বলো। আমি কথা দিচ্ছি, আমি কারোর কানে কথাটা যেতে দেব না। আমাদের প্রধানমশাই কি কোনো রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন? তোমাকে ভেতরের ব্যাপার বলি তাহলে নগেন। তিনি গ্রামবাসীদের কাছ থেকে যে পরিমাণ কর আদায় করেন, তার বেশিরভাগটাই নিজের পকেটে ঢোকান। বাকি উচ্ছিষ্ট যেটুকু পড়ে থাকে, তাই দিয়ে গ্রামের উন্নতির কাজ ওই কোনো রকমে সেরে দেন। এটা তো ভালো কথা নয়। আমাদের প্রধান মশাই এরকম হয়ে যাবেন আমি কল্পনা করতে পারছি না। ঠিক আছে সুকেন্দা, আমি না হয় কালকে প্রধান মশাইয়ের সাথে একবার দেখা করে ওনাকে অনুরোধ করব। এই আমি তোমাকে এসব বলেছি আবার বলো না যেন, তাহলে আমার চাকরিটাও চলে যেতে পারে। তুমি একদম নিশ্চিন্ত থাকো সুখেন্দা, আমি তোমার কোনো কথাই ওনার কানে তুলব না। ঠিক আছে দাদা, এখন তবে আসি। কি গো ভাই, কি করছো? বলি একটু লবণ হবে গো, ঘরে একদম লবণ ফুরিয়ে গেছে। হ্যাঁ দিদি, আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে নিয়ে এসে দিচ্ছি। তা হ্যাঁ গো ভাই, খবর শুনেছো? কি খবর দিদি? আমি তো কিছুই শুনিনি। কানাঘুষো শুনলাম আমাদের সুখেন্দা নাকি প্রধান